হ্যালো গাইস, দেখেন এগুলো আমাদের গাছের পেঁপে। আমাদের এক বাড়ির গাছে অনেকগুলো পেঁপে হয়েছে। এগুলো সেই পেঁপে, এখনো দেখেন কষ লেগে আছে, পুরো তাজা। আমি একটা পেঁপে কেটে নিয়েছি। এই পেঁপে দিয়ে গরুর মাংস রান্না করব। আমরা পেঁপে দিয়ে গরুর মাংস খাই, এটা খুব সুস্বাদু হয়। মাংসটা ভিজিয়ে নিয়েছি। পেঁপেগুলো দেখতে অনেক সুন্দর। এখন আমি কিছু মশলা বেটে নিব। এটা ধনিয়া, তারপরে জিরা, গোলমরিচ, দারচিনি, এলাচ, এটা আমি বেটে নেব। এটা ভালো করে ভেজে তারপরে বেটে নিব। বাটা মশলাটা বেশি ভালো হয়। তেলের মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম। তারপরে এখানে আমি পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি, পেঁয়াজ ব্লেন্ড দিব। আদা রসুন বাটা, তারপরে বাটা মশলাটা এখন দিব। আমি সব কিছু একটু বেটে রান্না করার চেষ্টা করি। এই মশলাটার অনেক ঘ্রাণ। এক চামচ হলুদের গুঁড়া, এই মরিচের গুঁড়ো, এখন এই মশলাটা যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ আমি কষাবো। এই যে তেলটা ছেড়ে আসছে, এখন আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন সবগুলো গোস্ত ভালো করে ধুয়ে নিলাম। সবগুলো দিয়ে কষানো হলে তারপরে আমি বাকি উপকরণ দিব। এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো, তাহলে ভালো করে কষানো হবে। মাংসগুলো দেখেন কি সুন্দর লাগছে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপরে আমি একটা পাতিলে ঢেলে নিলাম। পাতিলের মধ্যে করলে কি হয়, মাংসটা ভালো সিদ্ধ হয়, ঘ্রাণটা মানে ছড়ায় না, এক জায়গায় সীমাবদ্ধ থাকে। এই দেখেন আমি যেই পেঁপেটা কেটে রেখেছি, পেঁপে কাঁচামরিচ দিয়ে দিলাম। এটাও ঢেকে রাখবো। এ দেখেন এখন কষানো যেই হয়ে গেছে ভালো করে, এখন আমি কিছু পানি দিয়ে দিব। পানিটা দেওয়া হলো, এখন আবার একটু আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। মাখা মাখা হয়ে গেছে। এই দেখেন আমার সম্পূর্ণ রান্না শেষ হয়েছে। দেখেন কি সুন্দর লাগছে মাংসটা। এটা খেতে খুব সুস্বাদু। গরুর মাংস দিয়ে পেঁপে দিয়ে খুব টেস্ট হয়। এটা স্বাস্থ্যের